الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة অপারেটর কোন দিকে মাইকের অপারেটর কই أو كما قال عليه আপনারা বললাম ইকো দিতে ইকো দেন না কে ইকো দেন ইকো তো হয় না প্রতিধ্বনি যাবে أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا
ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجرايا نبيع الهدى روحي فداء لمدينة مجرايا نبيع الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم না যেন মিলা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাঁঠালবাড়ি আশরাফিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ৫৫তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস আলী ব্যাপারী সাহেব, সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মিলানো যাবে না তো, মিলানো যাবে না, ফুল গরম দিত। হযরতে উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার এই প্রিয় ছাত্র উদীয়মান তরুণ আলেমে দ্বীন মাওলানা জাহিদুল ইসলাম হামিদি সুন্দর আলোচনা করেছেন। এর আগে মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, অত্র এলাকার সম্মানিত খতিব হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন বিক্রমপুরী সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এই পর্যায়ে আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আস-সাফ এর ৯ এবং ১০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব
আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে এই মাদ্রাসার ফজিলত, যারা হাফেজে কোরআন হয়েছেন তাদের মর্যাদা, আমরা যারা এ সকল মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে মহব্বত করি, আমাদের কি লাভ, এই বিষয়ের উপরে কিছু কথা বলার নিয়ত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। এখনো মিলেছে, পানিটা গরম হয়েছে কম তাহলে। সম্মানিত সুধী, পানি গরম করে দাও। আসমানে যত কিতাব নাজেল হয়েছে, আমি ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাওরাত, জবুর, ইনজিল, কোনো কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই জন্য গোটা বিশ্বে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু ১৫০০ বছর পূর্বে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কোরআনে কারীম নাজিল করেছেন, সাথে সাথে ডিক্লার দিয়েছেন ১৪ নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কে ডিক্লার দিয়েছেন? শুধু কোরআনে কারীমের সংরক্ষণ নয়, এই কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, আল্লাহ বলেন তাদের হিফাজতের দায়িত্ব আমি নিলাম। খাস করে বিশেষভাবে সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআনে কারীমের সূরা আল মাইদার মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী, আপনার উপর যা নাজিল করা হয়েছে, মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক মিনাল ফারায়েজ ওয়ান নওয়াফিল ওয়াল মুস্তাহাব্বাত ওয়াস সুনান, যা নাজিল করা হয়েছে সবগুলো আপনি তাবলীগ করেন, পৌঁছে দেন। যদি তার কোনো একটা বাকি থাকে, আমি আপনাকে সার্টিফিকেট দেব না, কমপ্লিটের সার্টিফিকেট দেব না। কথা বলেন ঠিক কিনা? এখন ঠিক আছে। তবে এই দাওয়াতের কাজ করতে গিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আপনি যত বাধার সম্মুখীন হবেন, আমি আল্লাহ আপনার নিরাপত্তার জিম্মাদার। হুজুরে সুবহানাল্লাহ। আপনারা জানেন আবু জাহেলের গোষ্ঠীরা, কার গোষ্ঠী? আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করল, মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করল, এরা বহু ষড়যন্ত্র করছে এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। কোনোটাতেই যখন সফল কাম হচ্ছে না, কোনোটাতেই যখন সফলতার চেহারা দেখা যাচ্ছিল না, আমার দিকে তাকান,
এই খাদ্য আপনাদের জন্যে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এলাকাবাসী কর্তৃপক্ষ আপনাদের জন্য, যারা মোনাজাত করে যাবে এর আগে আপনাদেরকে এই তোবার বরকতি খানা আপনাদেরকে দেওয়া হবে ঠিক না? বিতরণ করা হবে না? হ্যাঁ জি। আল্লাহ আমাদের বরকত দান করেন, আমিন বলেন। দেখে যতই বাধা দেয় ততই মুসলমানের সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো হজের মৌসুমে মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে এখানে আসবে, রাস্তার অলিতে গুলোতে, চৌরাস্তার মোড়ে এরা ভলান্টিয়ার দাঁড় করায় রাখছে, যে সবাইকে এ কথা বলে দিবে যে তোমরা হজ করো, উমরা করো, আরো যা করো করো, এখানে কিন্তু একটা পাগল আছে, তার কাছে যায় না। আর আসতে না, আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জিনিসের বাধা দেওয়া হয় মানুষ এর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। আপনারাই মন দুঃখী, আমি যদি বলি যে ভাই প্যান্ডেলের বাইরে কেউ যায়েন না, 5 মিনিটের মধ্যে প্যান্ডেল অল ক্লিয়ার হয়ে যাবে, কথা কয় না? কেন আমি না করলাম? এটা হলো মানুষের একটা স্বভাব, যা বারণ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। তো যারা দূর দরাজ থেকে আসে এদেরকে যখন এই কথা বলা হয় যে একজন পাগল আছে, তোমরা যা মনে চা তা করো, হজ উমরা আরো যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পাগলের কাছে যাওয়া, সবাই তখন চিন্তা করলো যে পাগলকে এরা আনুষ্ঠানিকভাবে যাইতে নিষেধ করে, পাগলটারে না দেখে গেলে আমাদের হজ হইব না। সুবহানাল্লাহ কইবেন না? এই পাগলের কথা না শুনলে আমাদের মনের তৃপ্তি, হজ উমরা পরে করব, আগে পাগলের কথাটা শুনলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ পাক কোরআনে কয়, এই হলো কোরআনে কারীম, আল্লাহর কালাম। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো সাহিত্যিকের কথা নয়, এটা একমাত্র কেবলমাত্র কার কালাম? আমার ভাইরা, এরাও তো বড় পণ্ডিত ছিল, এরাও সাহিত্যিক ছিল। এরা যখন পয়গম্বরের নিকট যায়, এই সুন্দর চেহারাটা দেখে, আবার এই সুন্দর জুবান থেকে কোরআনে কারীমের মধুর কণ্ঠের আওয়াজ শুনে এরা তখন বলে, না রে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। পাগলের কোনো ধর্ম আছে? ঠিক ঠিক টাইম মতো গোসল করে, খাওয়া দাওয়া করে, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কালাম, এত সুন্দর তার বক্তব্য, আর যাই হোক তিনি পাগল নয়। তার কথা কোনোদিন কোনো সাহিত্যিকের কথা নয়। সবাই এগুলো শুই না, কই যাক, মুসলমান যখন হবই, একা ওয়ালাভ কি গড় গোষ্ঠী লয়াও। সুবহানাল্লাহ। তাইলে হেগো ভলান্টিয়ারের দ্বারা ইসলামের দাওয়াত কমলো না বাড়লো? কথা কয় না, বাড়ছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাদের কাছে যখন কোরআনের বাণী পৌঁছায়, এরা কানা ঘোষা করে আর কয়, মুহাম্মদে মনে হয় রাত্রের বেলায় কোরআন বানায়, আর দিনের বেলায় মনে হয় আমাদের কাছে ব্যক্ত করে বলে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, যদি তাই হয়
তোমরাও তো আরবি ভাষার পণ্ডিত, তোমরাও সাহিত্যিক, কোরআনের মতো একখানা কোরআন বানায়া তোমরা পেশ করে দাও। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আয়াতু, গরম লাগে, আলা আয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলেন, জিন, ইনসান, মানব, দানব সবাই মিলে চেষ্টা করো কোরআনের মতো একখানা কোরআন তোমরা বানাইতে পারো কিনা দেখি। যদি এটা মুহাম্মদের চ্যালেঞ্জটা ছোট করে দিলাম, গোটা কোরআন নয়, কোরআনে 114খানা সূরা আছে, এর মধ্যে আল্লাহ বলেন 104খানা সূরা মাইনাস করে দিলাম। কত? 114 থেকে 104খানা মাইনাস হলে আর থাকে কত? 10। ফাতু বিআশরি সুয়ারি মিথলিহি মুফতারায়া, কোরআনের মতো 10টি সূরা বানায়া তোমরা পেশ করো। তাও পারে নাই। আল্লাহ বলেন, জাগ্গা, চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনে কারিমে সবচাইতে ছোট সূরা কোন সূরা গ্রন্থ? মাশাআল্লাহ, আপনারা তো আসলে খুব বিচক্ষণ মানুষ। আপনারা জানেন সবচাইতে ছোট সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কথা বলেন ঠিক কিনা? কয় আয়াত বিশিষ্ট? মুস্তামিলাতিন আলা সালাসি আয়াত। সূরাতুল কাউসার মাত্র 3 আয়াত বিশিষ্ট, ঠিক না? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এ মক্কার কাফের মুশরিকরা, আমার কালামে কোনো সন্দেহ নাই, কারণ সূরাতুল বাকারার শুরুতে আমি আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ঠিক কিনা বলে? আমার কোরআন, তার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলে। কালামটা কার? জোরে বলে। সন্দেহ আছে? যে কোনো লেখক বই পুস্তক লিখে তার ভূমিকার মধ্যে সে বলে, আমার এই পুস্তকে যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানাইলে পরবর্তী এডিশনে আমি শুধরাই নিব, ঠিক না? আর আল্লাহ কালামে শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, লা ইয়ানফি জিনস। আমার কোরআনে সন্দেহের গোষ্ঠী পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আমার কালামে কোনো সন্দেহ না যায়, তোমাদের কলবের মধ্যে যদি সন্দেহের ব্যারাম থাকে, ঠিক না? তোমাদের কলমের মধ্যে যদি ওয়াসওয়াসা থাকে, তোমাদের দিলের মধ্যে যদি কোরআন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাইলে চ্যালেঞ্জ করে দিলা, সূরাতুল কাউসারের মতো একখানা সূরা বানায়া তোমরা পেশ করে দাও। ফি হুসনিন নাজমি ওয়াল ফাসাহাতি ওয়াল বালাগা,
কিন্তু বানাইলেই চলবে না, কোরআনের সাথে মিল থাকতে হবে। সুবহানাল্লাহ। কথা কয় না, আগডুম বাগডুম বানাইলেই চলবো। এরা পয়সা বানাইছে, কি বানাইছে জানেন? হাতি দিয়া সূরা বানাইছে। আল্লাহ কয় ছোট্ট সূরা লেখ, এরা গেছে জঙ্গলের হাতির কাছে। এটা বড় হইল না ছোট হইল? হাতি কি ছোট না বড়? কোরআনে কারিমে একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফিল। কি আছে? সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি। ফিল মানে হাতি। এখানে ভলান্টিয়াররা যারা কাজ করতেছে, এরা আওয়াজ যেন না করে। আওয়াজ করলে তো ডিস্টার্ব হয়। চুপচাপ নিয়ে যাবে, কোনো আওয়াজ করবা না বাবা। তোমরা আওয়াজ করলে কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়। তোমরা চুপচাপ খেদমতের কাজে আছো, চুপচাপ যাইবা, কোনো আওয়াজ করো। বাচ্চারাও যেন এখানে আওয়াজ না করে, ভলান্টিয়াররা ঠিক করে দেয়। কোরআনের মাহফিলে আওয়াজ করলে বেয়াদবি হয়। কথা কয় না ভাই, এটা কার মাহফিল? কোরআন। কোরআন কাল কালাম, জোরে বলেন কার কালাম? আল্লাহর কালাম। বড় মনোযোগ দিয়ে আদবের সাথে শুনতে হয়, তাইলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত দিয়া বাড়িতে পাঠাবে। আর জোরে গান। এরা সূরাতুল ফিলকে সামনে রাইখা এখন হাতি দিয়া সূরা বানায়। 3 আয়াতের একটা সূরা বানাইছে, যে সূরার নাম হলো সূরাতুল হাতি। কি নাম? হাতির সূরা। সূরা বানাইছে আল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এই 3 আয়াতের অর্থটা শুনলে আপনারা হাসবেন। কত বড় বেক্কেল তাফসীরা দেখেন। হাতি, ও নবী, হাতি কারে কয় আপনি জানেননি? নবীরে নাকি আল্লাহ জিজ্ঞাসা করে হাতি কারে কয় আপনি জানেন? চিন্তা করছেন কত বড় মগা। আর বিজাতি যারা হয়, বিধর্মী যারা হয়, ইসলাম যাদের মধ্যে থাকে না, এগুলো সব তাফসীরা হয়। কথা বলেন ঠিক না? একটারও তার ঠিক নাই, একটারও মাথা ঠিক নাই, থাকবই বা কেমন করে? শয়তানে পেশাব করতে 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 তার তোর সব লিখিরা ফেলাইছে, ঠিক না? শয়তানে পেশাব করে যে জানেননি, যারা শয়তানের খলিফা, শয়তান এদেরকে খেলাফত দিয়ে তার মাথায় 1 মণ পেশাব করার পর, কথা কয় না, 1 মণ পেশাব করার পর এরপরে শয়তানে তারে খেলাফত দিয়ে যে তুই এবার বোঝা গেল আমার খলিফা, আমার চেয়েও বেশি শয়তানি করতে পারে। এরকমের শয়তানের খলিফা আমাদের দেশে আছে না? না বেটা, হিন্দুত্ববাদ প্রচার করার জন্য সংগঠন বানাইছ ইসকন। কথা কয় না? ইসকনের সংগঠন বানায় যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মূর্তি আর দেবতার নামে প্রসাদ খাওয়াইবা, আবার এর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে হত্যা করে ফেলবা। ওই দিন বেশি দূরে নয়, কচু কাটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা একজন মুসলিম আইনজীবীকে, জাদ্রিল একজন প্রতিযশা আইনজীবীকে এই ইসকনের শয়তানগুলো হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন চিনেন না আপনারা? হিন্দুদের সংগঠন, যেই সংগঠনের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে হিন্দু বানানো। নাউজুবিল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে একজন নওজোয়ান আইনজীবী, প্রতিযশা আইনজীবী, তাকে ইসকনের নেতা সকলকে নিয়ে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ ভদ্র না হয় পশমগুলো টেনে ছিঁড়ে ফেলত। কথা বলেন ঠিক কিনা? এদেশে তোমাদের এই দুঃস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। কথা কয় না? আর বাস্তবায়ন, কারণ এটা মুসলমানদের দেশ। এদেশে ইসলাম চলবে, মুসলমানদের কালচার চলবে,
কেউ যদি অন্য কোনো কালচার চাপিয়ে দিতে চায়, তার গলা টেনে জিহ্বা বের করে তাকে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছুর মধ্যে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে, কথা বলেন, পারা যাবে। সূরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। এ নবী, হাতি কারে কয়? হাতি বলা হয় যার একটি লম্বা সুর আছে। কলা গাছে পেঁচাইয়া টান দিলে কলা গাছ পড়ে যায়, এটা নিয়ে একটা সুরা কথা গান। একটা পর্যায়ে অনেক চেষ্টা করছে, কোরআনের আয়াতের মধ্যে কোনো আয়াত বানাইতে পারে না। শেষ পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হলো, আর বলল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না না, এটা কোন মানব রচিত গ্রন্থ নয় রে, এটা আল্লাহ প্রদত্ত কালাম। কার কালাম? এই কালাম যেখানে লেগে গেছে, যে ব্যক্তির সঙ্গে তার সংস্রব লেগে গেছে, যেই বস্তুর সঙ্গে, যেই জামানার সঙ্গে, যেই শহরের সঙ্গে, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানাই দিছে। ঠিক না বেটি? এ ভাই, মক্কা মদিনা দামি না বেদামি? আরো জোরে বলেন। কেন রে? ওই মক্কায় আর মদিনায় আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। রমজান মাস দামি, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের দাম কম না বেশি? কেন রে? কোরআনে কারীম আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছে। এ মুসলমান, হাফিজে কোরআন আমার আপনার সন্তান, আমার আপনার এলাকার সন্তান, কিন্তু পয়গম্বর কয় যে হাফেজ সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করলো, আল্লাহর হাবিব কয় তারকে আল্লাহ এমন পাওয়ার দিলেন যে এই এলাকার কাঁঠালবাড়ি এলাকার যদি কেউ গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহর কসম, যেদিন কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে স্বীকার করবে না, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর উপর অভিশাপ দিবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, আর বলবে তোর সঙ্গে বন্ধুত্ব করে আমার জীবনটা নষ্ট করে দিলাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন আল্লাহর আদালতে যারা জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর কাদেরকে মেহমান বানাবে? এই আপনাদের এলাকা যারা আপনারা এই মাদ্রাসার প্রতি সদয় ছিলেন, মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি ছিল, হাফেজে কোরআন কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, এদেরকে চিনে চিনে বলবে আল্লাহ, এই মানুষগুলো আমাদের মাদ্রাসায় আইসা আমাদের মাদ্রাসার হুজুরদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময়ে তারা সাহায্য সহযোগিতা করত,
আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে যিনি বন্ধু সেই আসল বন্ধু, কথা কয়। সুখের সময় তো বন্ধুর অভাব, দুঃখের সময় কষ্টের সময় যিনি বন্ধু হয় সেই খাঁটি বন্ধু, ঠিক না বেঠিক? তাইলে একজন হাফেজ সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করার কারণে কি পাওয়ারটা আল্লাহ তাকে দিলেন, যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআনের বরকত। আর এই ছেলেটা হাফেজ হয়ে যদি আলেম হয়, আল্লাহর হাবিব বলেন তার কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার কোনো সম্পর্ক, দুনিয়ার কোনো বন্ধুত্ব কাজে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখলো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, মানুষ দলে দলে কোরআনের ছায়াতলে চলে আসতেছে, এখন আবু জাহেলে পার্লামেন্ট, যে পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া, এই পার্লামেন্টের মধ্যে জরুরি অধিবেশন তলব করছে। জরুরি কি তলব করছে? অধিবেশন তলব করছে। অধিবেশনের পার্লামেন্টের স্পিকারকে কয় না, কথা কয় কে? আবু জাহেল, সে হলো তার স্পিকার। স্পিকারে বসে প্রস্তাবনা পেশ করছে যে মুহাম্মদের যন্ত্রণায় আর পারলাম না, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাবা মুসলমান ছেলে কাফের, ছেলে মুসলমান বাবা কাফের, এটা নিরসন কিভাবে করা যায়? আর এই দ্বন্দ্বের মূল কারণ হলো মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। এক একজন এক একটা প্রস্তাবনা পেশ। স্যার, মাননীয় স্পিকার, মুহাম্মদকে এলাকার থেকে বাইর করে দিলেই এই সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। আরেক দল বলতেছে, মাননীয় স্পিকার, তাকে লাল ঘরে ঢুকাই দিলে, লালঘর চিনেন তো, জেলখানায় বন্দি করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কোনো প্রস্তাবে স্পিকারের মনোভূত হচ্ছে না। যখন দেখলো কোনো সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছে না, তখন আসল পরামর্শদাতা, যার নাম হলো হযরত ইবলিস আলাইহিল লানা। চিনেননি ইবলিসকে? শয়তানকে চিনেননি? কথা কয় না। এ ভাই, শয়তান চিনেন? শয়তান তো আমাদের অন্তরঙ্গ বন্ধু, তাই না? কি কথা কয় না? না দুশমন? শয়তানে পার্লামেন্টে ঢুকছে, ঢুকার পর আবু জাহেলকে বলতেছে, এই মিয়া, এই আজে বাজে প্রস্তাব দিয়া কাম হইব না, আমার কাছে সুন্দর পরামর্শ আছে। আমি যখনই মানুষ বিপদে পড়ি তখন তাকে সৎ পরামর্শ দিই। কে কয়? আপনাদের এলাকার ইবলিস মনে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমাই যা। হ্যাঁ, এই যে আপনারা এখানে ছাতক পাখির মতো, মৌমাছির মতো বসে আছেন, তাতে ইবলিস খুশি না বেজার? আরো জোরে কান, মহা বেজার। হাই রে,
এই যুবকগুলোর সারা দিন রাত কানে তাবিজ লাগায়া গানে লাগাই রাখে, আরো কত কাম করায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোর মধ্যে লাগায়া কত আকাম কুকাম করায়, নেশা খাওয়ায়, তাস খেলাতে লাগায়। ইয়া আল্লাহ, এরা দিয়া এসে পেন্ডলে বসে গেছে, কথা কয় না। তাতে কি ইবলিস মনে করেন খুশি না বেজার? আবার ওয়াদা করছেন আখিরি মোনাজাত করে যাবেন। কয় যদি আখিরি মোনাজাতে কোন কারণে মৌলবীর সাথে হাত উঠায়া চোখের পানি ফালায়া যদি তাওবা কইরা বলা, আমার জীবনটাই শেষ। কারণ 40টা বছর গুনার মধ্যে লাগাই রাখছি, নেশার মধ্যে, জুয়ার মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, নারীবাজির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এদের মনটা নরম হয়ে যায় আর কোনো কারণে যদি হাত তুলে আল্লাহর কাছে তাওবা করে, তাইলে আমার 40 বছরের মিশনটা ব্যর্থ। কথা কয় না? 40 বছর যে এত কষ্ট করে বেনামাজি বানাইলাম, সুদখুর, ঘুষখুর, মদখুর, জিনাখুর বানাইলাম, হাত তুলতে তো দেরি হবে, আসমানের মালিক তো মাফ করতে দেরি হবে। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। सुभान अल्लाह। अल्लाह का गुलाम मेरे गए 40 বছরের গুনাহ সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দেব। আর জোরে गा बल्कि मजमून हर के दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে মাপ চাইতে এটা আল্লাহ নিজে শিখাইছে। কথা বলে তো ইবলিসই তো টেনশনের মধ্যে থাকবে। আল্লাহ ইবলিসরে কইছে, যা পারস তা তোর দলে নিয়ে নি। কাঁঠালবাড়ি মাদ্রাসার মাহফিলে যখন আমার গোলামগুলো, আমার যুবকগুলো এসে তওবা করবো, এটাই তো মনে রাখিস, তোর 40 বছর 40 সেকেন্ডে শেষ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে বলে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। গুনার জায়গাটাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, গোলাম শুধু গুনাহ মাফ করব না, তোমার গুনাহগুলোর জায়গাটাকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাতে ইবলিস খুশি না বেজার? জোরে বলেন। ইবলিসে গেছে পার্লামেন্টে, মনে আছে না? মিলে গেছে। কার পার্লামেন্ট? আরো জোরে কর। আবু জাহেলের মতো ভালো মানুষ তো পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না। কথা কয় না। এই শয়তান কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ কয়, পুরস্কার হিসাবে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা তোরে পুরস্কার দিলাম। হজ উমরা করতে গেলে মক্কার সবচেয়ে বড় টয়লেটটা আবু জাহেলের বাড়িতে। যারা যেই দেশ থেকে হজ উমরা করতে যায়, এদের মনে আল্লাহ আবেগ দিয়ে দেয় যে একবার হইলো হের মাথার মধ্যে যায় মুত্তায়। কথা কয় না? কোরআনের ইসলামের বিরোধিতা করার কারণে কি পাইছে? সারা বিশ্বের মানুষের পেশাব পাইছে। কথা কয় না? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ইবলিসে আবু জাহেলকে বলল, শোনো, নরম নরম দিয়া কাম, গরম গরম
কি করা যায়? প্রত্যেক গোত্রের থেকে একজন করে সদস্য নির্বাচিত করবা। সবাই মিলে গভীর রজনীতে মুহাম্মদ যখন তিলাওয়াতে লিপ্ত হয়, সারা মক্কার মানুষ যখন ঘুমিয়ে থাকে, মুহাম্মদের বংশধর ঘুমিয়ে থাকে, এই মুহূর্তে তোমরা সবাই তলোয়ার নিয়ে গিয়ে হামলা করবা, অ্যাকশন ডাইরেক্ট। এছাড়া এই আওয়াজ আর থামাইতে পারবা। আবু জাহেলে শয়তানের এই প্রস্তাব শুনে টিভির চাপড়ে বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। দেখেন না, পার্লামেন্টে কোনো আইন পাশ হলে স্পিকারে কি কয়? হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত। এখন ওই পার্লামেন্টের স্পিকার আবু জাহিল্লা হ্যাঁ কয় এটাই জয়যুক্ত হয়েছে, চলো সিদ্ধান্ত এটাই, মুহাম্মদকে হত্যা করা। আরো আসতে নাউজুবিল্লাহ। আরে বাবা, আপনারা যদি একটু জোরে কন, হয়তো টেনশন করতেছেন, বারবার জোরে কয়াটি পেটে কি ক্ষুধা লাগাবো? ক্ষুধা লাগলেও তো এটা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে, কথা কয় না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা হয়ে গেল আবু জাহেলের পক্ষ থেকে যে আজকে রাত্রে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক গোত্র থেকে একজন করে তলোয়ার নিয়ে আসে। আহা, আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাইরা, পয়গম্বর তিলাওয়াতের মধ্যে লিপ্ত আছে। কাফের মুশরিকরা পয়গম্বরের হুজরা মুবারক ঘেরাও করে বসে। অর্ডার হবে গো, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর পয়গম্বরের জানা নেই, দুশমনরা হুজরা মুবারক ঘেরাও করে বসে আছে। অথচ আমাদের দেশে একদল আশিকে রাসূল 12 রবিউল আউয়াল আসলে এদের নাচানাচি দেখে গোটা বছর বাটি চালান দিয়েও পাওয়া যায় না, কথা কয় না। 12 রবিউল আউয়াল আসলে কি সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবীর ঈদ, কথা কয় না। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে আর কয় নবী আমার আলিমুল গায়ব। আরো আসতে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি আলিমুল গায়েব হতেন, তাকে হত্যা করার জন্য হুজরা মুবারক ঘেরাও করে বসে আছে, তাইলে তিনি জানতেন না তিনি কিছুই কইতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার পয়গম্বরের কাছে যা গিয়ে জানিয়ে দাও রে, এক্ষুনি যেন তিনি ঘর থেকে বের হয়ে যায়। হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকে ঢুকে পয়গম্বরকে বলেন, তেলাওয়াত বন্ধ করুন, বাহিরের কোনো খবর রাখেন না। আপনাকে হত্যা করার জন্যে মক্কার প্রত্যেক গোত্রের থেকে লোকগুলো জমা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার হুজরা মুবারকে ঢুকবে, আপনার ঘরে ঢুকবে, আপনাকে শেষ করে ফেলবে। আল্লাহর অর্ডার হলো আর দেরি করা যায় না, এক্ষুনি আপনি ঘর থেকে বাহির হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল,
আমি কি করে বের হব? এরা তো ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিকে যাব সেদিকেই তো তলোয়ার মার। সুবহানাল্লাহ। না না, হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া একদিকে ফুৎকার মারবেন আর পড়বেন ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা। আল্লাহর হাবিব বালু নিয়ে বললেন সাহাতিল ওযুব। এ কথা বলে যখন বালু ছেড়ে দিল, আল্লাহর কসম, যত কাফের মুশরিকরা দাঁড়িয়েছে সবগুলোর চোখের মধ্যে আল্লাহ এই বালুগুলো পৌঁছাই দিল। আরো আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। শুধু বালু পৌঁছে দিয়েছেন তা না, বালুগুলো চোখে পৌঁছার সাথে সাথে মরিচের গোড়ার মতো জ্বালানি শুরু হয়ে গেল, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এখন দুই হাত দিয়ে চোখ কসলায়, যন্ত্রণা সহ্য হচ্ছে না। যারা তলোয়ার নিয়ে অ্যাকশনে যাওয়ার জন্য আসছে, তলোয়ার কি হাতে না মাটিতে? আরো জোরে গো। আল্লাহ নবী ধাক্কা দিয়ে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর চোখ যখন শান্ত হয়েছে, ঘরে দিয়া দেখে নবী নাই। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই, সিদ্দিকে আকবরকে আল্লাহ নবী বহু আগে ইশারা দিয়েছিলেন, আবু বকর তৈরি থেকো, রেডি থেকো, হয়তোবা আল্লাহর হুকুম হলে হিজরতে যাওয়া লাগবে। যারা হজ উমরা করতে গেছেন, আবু বকরের বাড়িটা হারাম শরীফের সাথে লাগান। এখন এটাকে মসজিদে আবু বকর বানাইছে। আল্লাহর হাবিব রাত 2টা-3টার সময়, যেহেতু চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে আছে, আস্তে করে দরওয়াজায় দাঁড়ায় বললেন, ইয়া আবা বকর। ডাক দিতে দেরি হয়, আবু বকর সাথে সাথে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কয়, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম। আল্লাহর নবী অবাক হয়ে আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর, রাত বাজে 2:30-3টা, এত গভীর রজনীতে আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম, তুমি যে সাথে সাথে আমার ডাকের জবাব দিয়া দিল। আল্লাহু আকবার। হযরতে আবু বকর কয়, ওই যে আপনি 1 বছর আগে, 8 মাস আগে আমি আবু বকরকে ইশারা দিয়েছি, আবু বকর রে, তুমি রেডি থাইকো, আল্লাহর হুকুম হলে তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম গো, ওই দিন থেকে রাত্রের বেলায় আবু বকর বিছনায় শোয়া তো দূরের কথা, মাথায় বালিশ লাগানো তো দূরের কথা, সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত দরওয়াজার পাশে কান লাগায়া দাঁড়াই থাকে। আর জোরে বলে, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রেখেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রেখেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा,
दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। আমার ভাইরা, এখানে শেষ নয়। আল্লাহর পয়গম্বর আবু বকর কি নিয়া গারে সাউরের মধ্যে আত্মগোপন করলেন। মক্কার কাফেররা ফন্নে খায়াফা কদমের দাগ দেখা বুঝা ফেলাইতো মানুষটা কে কোন দিকে গেছে। এত পারদর্শী ছিল। সকালবেলা হওয়ার পর চতুর্দিকে লোক বের হয়ে গেল, মুহাম্মদ কোন দিকে আত্মগোপন করছে, মুহাম্মদ কোন দিকে গেছে। চতুর্দিকে বের হয়ে গেল, একদল তালাশ করতে করতে পায়ের দাগ দেখতে দেখতে গারে সাউরের মাথার মধ্যে গিয়া পৌঁছে গেছে। হযরতে আবু বকর সাউর গুহা থেকে দেখে কাফেরদের পাওগুলো দেখা যায়। আল্লাহর হাবিবের ডাক দিয়া কর, একটা বার যদি নিচে যখন যখন পলাইতে চাইছে নদী দিয়া, নিজের সবচেয়ে প্রিয় বাহনটার মধ্যে যখন উঠছিল, এই বাহনই ধরাই দিছে। কথা কয় না, দেখছেন না সদর ঘাটে একজনকে ধরছে পরে আরেকজন কামারে ধরছেন, হেরে দেখেন না এনে। কথা কয় না, বিপদে পড়লে উপায় নাই, আল্লাহ কই ধরলে সারাসারি নাই। তখন নৌকাওয়ালারা দেখছে ব্যাগ অনেক বড় উঁচা। হেরিজিকা আপনার ব্যাগের মধ্যে কি? আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড়, কই একটু খুললা দেখি। খুললা দেখে বাংলাদেশের কোটি কোটি টাকা নিয়ে হের দাদার বাড়িতে রওনা দিছে। কথা কয় না, নৌকাওয়ালারা এই টাকা রাইখা আবার ওই যে ফেরত দিয়ে গেছে, হারানো মানিক। কথা কয় না, যেই ফেরত পাইছে সিলেট অঞ্চলের মানুষগুলো তখন হারানো মানিক পাইছে। কথা কয় না, সবাই গিয়ে অংশগ্রহণ করছে মাত্র নিচের অংশে। ডাক্তাররা পরবর্তীতে বলছে ওনার নিচের অংশ ঠিকানো বড় কঠিন। তাহলে ইনকাম ট্যাক্স কি মৌলবীদের উপরে বসছে না হের নিচের অংশে বসছে? কথা কয় না, ওই যে টাকা যে আত্মসাৎ করছে চোরের মায়ের। কথা কয় না। আহা, একদিন না একদিন জবাব দিতে হবে। মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে দুনিয়াতেই ধরা পড়ে, পরকালে তো মেহমানদারি হবে। কথা কয় না, পরকালে মেহমানদারি হবে। দুই ফেরেশতা দিয়ে এমন পিটন পিটাবে, চিৎকার করবে, কোনো জবাব পাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদের এই এলাকার মানুষ, শ্রীনগর এলাকার মানুষ, কাঁঠালবাড়ির মানুষকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। আপনারা কিন্তু দলীয়ভাবে আমার কথা নিয়েন না। আমি কোরআন সম্পর্কে কথা বলতেছি। দলীয়ভাবে যে যা করেন এটা আপনার ব্যাপার, কিন্তু বাস্তবতার আলোকে আমার কথাগুলো বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে এত বলছে যে জঙ্গি প্রজনন কেন্দ্র, এটা ফালায় আর ছাত্র নাই, ছাত্র বসা এই ছাত্র কই, তোমরা পিছনে একজন বসো না, সব মানে বসে একজন। মুহতারাম হাজরিন, আপনাদের কষ্ট হচ্ছে বেশি? রাগ করতেছেন না তো? আমিও চাইছিলাম 11:30টায় ছেড়ে দিব, কিন্তু আপনারা যেইভাবে এখলাসের সাথে বসছেন, আর একটু কথা না বললে পরে বলবেন যে হুজুরে বইলো আর গেল। কথা কন ঠিক কিনা? আর এই এলাকা তো আমার প্রিয় এলাকা। আপনাদের এলাকার কৃতি সন্তান সোয়াইব, যুবক সোয়াইব, এই যে আলামিন বাজারের যে মাহফিল, কত জনসমুদ্র হয়ে গেছিল।
আপনারা লং টাইম বসে বয়ান শুনছেন, আর তখন থেকেই সোয়াইব এই মাদ্রাসার জন্যে আমাকে বারবার বলতেছিল যে আমার একটা ডেট দিতে হবে। মুফতি দেলোয়ার সাহেব, বিক্রমপুরী সাহেব, ওনারও বারবার অনুরোধ ছিল যে মাদ্রাসায় একটা প্রোগ্রাম দিতে হবে। আমিও খুব মহব্বতের সাথে প্রোগ্রাম দিছি। বিশ্বাস করবেন না, কোনোদিন দৈনিক 2 বারও দাম্মাম থেকে ফোন দিয়ে আমার এই প্রোগ্রামের খবর নিয়েছে। কত বড় আবেগী ছেলে, কত বড় ইসলাম প্রিয়, মুসলমান প্রিয়, আলেম ওলামা প্রিয়, কথা বলেন ঠিক কিনা? তাই ইনশাল্লাহ 12টার ভিতরেই দোয়া হবে। দোয়ার আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। এরা ছোট্ট মানুষ, বুঝে নাই। আল্লাহ কবুল করেন, আমিন বলে। সম্মানিত সুধী, এই কথা বলার কারণে মাদ্রাসা কমছে না বাড়ছে? সবাই কয় না, বলেন। আরে কমবখ্ত, বদনসিব, এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই বড় বড় বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন। ঠিক বললাম? আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে, কথা কয় না? 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? পারছে কোনো ক্রিকেটাররা, ফুটবলাররা? সরকারিভাবে তাদেরকে ডিক্লার দেওয়া হয়েছিল যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, কথা কয় না? আবার কোনো ফুটবলার থাকলে তোমরা বাবা রাগ করো না, কোনো ক্রিকেটার থাকলে রাগ করো না। সরকারিভাবে বলা হয়েছে যে তোমরা যদি সেমিফাইনালে যাইতে পারো, গুলশানে তোমাদেরকে 2 কাঠা বাড়ি বরাদ্দ দেওয়া হবে, সরকারিভাবে আরো অনেক পুরস্কার দেওয়া হবে। আমার দেশের কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার আজ পর্যন্ত সেমিফাইনালের বারান্দায় যাইতে পারে না। 2-1টা হয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বকাপে যাইতে পারে। আর যে দুঃখ আর ব্যথা আর যন্ত্রণা নিয়ে আমরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি, কথা কয় না? আরে এমন সমর্থন করি, মাহফিলি তো মনে করেন তোবারক না থাকলে অর্ধেক উঠা যাইতো। আমার কারণে যে বই হয়েছেন বিষয়টা এইরকম না। আর বিশ্বকাপ ফুটবল খেলা রাত্রি 3টার সময় যদি হয় তাহলে সব ঘুমাই থাকে, খিচুড়ি পাকায়া খা, তারপরও খেলা মিস করে না। আর একটা গোল যদি নিজের সমর্থক দল দেশ দিতে পারে, এমন আওয়াজ দেওয়া হয় যেমন আওয়াজ এখানে দেওয়া হচ্ছে। এখানে তো মরা মরা ভাব, আওয়াজ দে তো দে না। আর ওখানে এমন আওয়াজ দিত 5 কিলোমিটারের আগে আওয়াজ থামতো না, কথা কয় না? যেখানে আওয়াজ দিলে লাভ হইব ওখানে দেন, আর যেখানে দিলে মানুষের ক্ষতি হবে, ঘুম নষ্ট হবে, ওখানে আওয়াজ দেন। এটার নাম হইল বাঙালি উল্টা সমজিলের রাম, কথা কয় না? পারে নাই এদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে, কিন্তু আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের 300, 400 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে, খেলা করে, তাদেরকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে বারবার উড্ডীন করে, ঠিক কিনা বলেন? হাফেজ তাকরিমের মতো নাবালেক সন্তান হারাম শরীফের মধ্যে কোরআনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। মুআজ করেছে, তারিক করেছে, নাজমুস সাকিব করেছে, আবু তৌহিদ করেছে। হাজার হাজার আমার এই দেশের সূর্য সন্তান, এরা বাংলাদেশের সুনামকে উজ্জ্বল করেছে। কিন্তু আমরা এত বড় হতভাগা, এরা সারা বিশ্বকে বিজয় করে যখন আসে 2 লাখ টাকা, কত 2 লাখ, তাও যে কত কষ্ট করে বাইরেছে, কথা কয় না? তাও বড় কোনো কর্মকর্তা যায় না, ছোট কোনো কর্মকর্তারে পাঠায় অভ্যর্থনা জানায়, কপাল পোড়া জাতি, কথা বলেন ঠিক কিনা? গোটা দেশ আনন্দে মাতোয়ারা হওয়া দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআ হোকর हम खार जलील हुए हैं तारके
কবি ডাক দেখায় সাহাবায়ে কেরাম, যেই সাহাবীরা বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল, এমন কোন গর্হিত কাজ নাই যা তারা করে নাই। নিজের কন্যা সন্তানকে জীবিত জিন্দা দাফন করত, মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতিতে লিপ্ত ছিল। একবার ইমানের সঙ্গে যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখে ফেলছে, পয়গম্বরের হাতে হাত মিলাইয়া যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মানুষের জন্য তারা মডেল হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরা স্বর্ণের মানুষ হয়ে গেল। যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদেরকে স্বর্ণ অক্ষরে স্মরণ করো। কথা কয় না? জব হুসন থাউন কাজলওয়ান মা अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। যে নবীর চেহারা মুবারক দেখে সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে নিজের সন্তানদেরকে এতিম করত। আমরা যারা নবীকে দেখি নাই কিন্তু তার বর্ণনা শুনি, নবীর এই পরিমাণ পাগল, এই পরিমাণ আশেক, যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, আমার দেশের মুসলমান তাওহীদি জনতা যুবকরা সাথে সাথে তার রক্ত প্রবাহিত করতে যায়। কারণ নবীকে নিয়ে তুমি কটাক্ষ করবা, আমরা নবীর পাগলরা বেঁচে থাকতে, নবীর আশেকরা বেঁচে থাকলে তা এক সেকেন্ডের জন্য দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। তাইলে যারা দেখছে তাদের অবস্থা কি? जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, তার খাদেম ছিল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। যে আবু বকরকে জান্নাতের সব গেট দিয়ে ডাকতো, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম আবু বকর, তোমার জন্য লালায়িত, তুমি আসো। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা হযরত ওমরে ফারুক তার খাদেম ছিল। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান তার খাদেম ছিল। আলী মুর্তাজা শেরে খুদা যাকে বলা হয়, তিনি তার খাদেম ছিল। সেই সময়কার আল্লাহর নবীর দরবারের অবস্থাটা কি ছিল? সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহু আকবার। সম্মানিত শুধু শেষ কথা, পৃথিবীর ইতিহাস বলে যারা কোরআনের পক্ষে ছিল, কোরআন ওয়ালাদের পক্ষে ছিল, নাইবে রাসূলদের পক্ষে ছিল, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে ছিল,
গোটা পৃথিবীতে আল্লাহ তাদেরকেই চমকাই দিয়েছে। কথা কয় না। যারা বিপক্ষে ছিল, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, বিশ্ব সন্ত্রাস ফেরাউন, কথা বলেন ঠিক কিনা, ছিল আবু জাহেল, এদের অবস্থা খারাপ। পৃথিবীর মানুষ তাদেরকে ভালোভাবে স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে লাভ, কোরআনের বিপক্ষে গেলে লস। কথা বলেন না, জোরে বলেন। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করেন, পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আগত সংসদে যাব, কি করবেন? গত সংসদগুলোতে কোরআন না থাকার কারণে অশান্তি দেখা দিয়েছে। কোরআন থাকবে, গোটা দেশে শান্তি বিরাজ করবে। তাইলে কোরআন সুন্নাহর আলো। এখন তো সংসদ নাই, আছে। সুতরাং কোরআন সুন্নাহর আলো। আগত সংসদে কথা কয় না। আল্লাহর কোরআন যখন চালু হবে, অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। এক বাজেট 20 বার 30 বার পরিবর্তন হবে না। কথা কয় না। কোরআনী আইন আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের মহব্বত, কোরআনের সংস্রবে থাকার তৌফিক দান করেন। এই কাঁঠালবাড়ি মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত সম্পর্ক রাখেন, আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগড়ি ঘোষণা দিয়ে দেন।